প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলছেন যে শেখ হাসিনাকে এক ধরনের নিরাপত্তা দেওয়া হবে এবং আইনের আওতায় আনা হবে। তো এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান এসেছেন। তো এই যে শেখ হাসিনার ব্যাপারে আলোচনা এবং উনি যেটা বলেছেন যে তারেক রহমান যেকোনো সময়ই যেতে পারেন ভারতে বিমস্টেক সম্মেলনে। কিন্তু কতদিন মানে ৫ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমরা শুনেছি যে তারেক রহমান যাবেন না। এরকম একটা ধোঁয়াশা তৈরি করা হয়েছিল। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে গোয়েন্দা সংস্থার প্রধান আসলেন, রয়ের প্রধান আসলেন, এইটা নিয়ে যে গুঞ্জনগুলো শোনা যাচ্ছে সেটার সাথে এটার সম্পর্ক কি? তিনি কি আসলে মানে ধারাবাহিকভাবে মানে এক ধরনের স্বাভাবিক প্রক্রিয়ায় এসেছেন নাকি শেখ হাসিনার ব্যাপারে এসেছেন? এরকমও আলোচনা হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে সব মিলিয়ে? ভারতের যে ইন্টেলিজেন্স সংস্থা তাদের বাংলাদেশে তাদের কার্যক্রম অত্যন্ত প্রসারিত এবং অফিসিয়ালি আসুক বা না আসুক তাদের এখানে অবস্থান, তাদের কার্যক্রম অত্যন্ত সচল, অত্যন্ত অ্যাক্টিভ এবং সুদূর প্রসারিত। এটা আমরা জানি। আমরা এটাও জানি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি 1,00,000 রয়ের এজেন্ট বাংলাদেশে আছে। এটা আমরা অনেকবার বলেছি। সো বাংলাদেশ আর্ম ফোর্সেসে এই রয়ের এজেন্ট হওয়ার জন্য শাস্তি কিন্তু পেয়েছে। আসিফ নজরুল যে বলেছিলেন যে ২৬ লক্ষ। আসিফ নজরুল বলছিল ওই ইন্ডিয়ান যে কর্মচারী যারা এখানে কাজ করে, যারা এখানে অবৈধভাবে এমপ্লয়েড, রয়ের এজেন্ট না। আচ্ছা, রয়ের এজেন্ট ১ লক্ষ। আমরা একটা সংগঠন করেছিলাম অবৈধ বিদেশি খেদে আন্দোলন। আমরা সেটা রিসার্চ করে দেখেছি বাংলাদেশে এই আওয়ামী লীগ রেজিমে 15 লক্ষ, কম বেশি 15 লক্ষ অবৈধভাবে এমপ্লয়েড ছিল এবং 5ই আগস্টের পর তার ম্যাক্সিমাম পালিয়ে গেছে। এখন সর্বশেষ একটা ডাটা দেখলাম 30 না 40 হাজার এখনো অবৈধ বাংলাদেশে অবস্থান করছে। সো এই অবৈধ যে বিদেশিরা বাংলাদেশে অবৈধ, বিশেষ করে অবৈধ ইন্ডিয়ানরা যে বাংলাদেশে কাজ করে, এটার সাথে ওই রয়ের সম্পর্ক রয়েছে। কারণ 2009-এর পরে 8-এর সেই পাতানো নির্বাচনের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তখন ইন্ডিয়াতে এই ধরনের একটা মেসেজ চলে গেছে যে বাংলাদেশ হইল ইন্ডিয়ার একটা প্রদেশের মতো, ইটস এ ভ্যাসেল স্টেট, এবং এখানে একটা পাপেট গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়ে গেছে। তোমরা বাংলাদেশে যাও, যা খুশি করো, কাজ করো, এবং এইখানে বাংলাদেশ থেকে টাকা বৈধ অবৈধভাবে সেই টাকাগুলো ইন্ডিয়াতে পাঠাও। এবং আপনার নিশ্চয়ই স্মরণে থাকার কথা যে ইন্ডিয়া বাংলাদেশ থেকে ফরেন রেমিটেন্স আর্নার ইন্ডিয়াতে, সেটা তারা ইন্ডিয়াতে যত ফরেন রেমিটেন্স আসে তার ভিতরে বাংলাদেশ তৃতীয় অবস্থানে, বাংলাদেশ থেকে যে রেমিটেন্স তারা নিত। এমনও পরিস্থিতি হয়েছিল সকালে আসতো প্লেনে, সন্ধ্যার পরে ব্যাগ ভর্তি টাকা নিয়ে তারপর আবার চলে যেত। ডাক্তার এরকম কিছু ডাক্তার প্রফেশন ছিল। সো এইগুলা, এবং প্রতিত শেখ হাসিনা বলেছিল যে ইন্ডিয়াকে যা কিছু দিয়েছি তা ইন্ডিয়া অনেকদিন মনে রাখবে। আমি ব্যক্তিগতভাবে 2-3 জন ব্যবসায়ীর সাথে আমার বনানীতে দেখা হয়েছিল। সো তাদের কথাবার্তার ভাবটা এরকম ছিল, অঙ্গভঙ্গি। তো আমি বললাম যে তোমাদের ওয়ার্ক পারমিট বা এগুলো কি কোনো সমস্যা হয়? বলে নো প্রবলেম। এই ঘাড়ে হাত দিয়ে বলে নো প্রবলেম, এখন শেখ হাসিনা ক্ষমতায়। তার মানে খবর পাইয়ে কিন্তু খবর পাইয়ে আসছে যে এটা তার মামার বাড়ি আর কি, যা খুশি তাই করতে পারে, এবং হয়েছে তাই। তো সেইখানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে আর্ম ফোর্সেস এর ভিতরে অনেকখানি তারা পেনিট্রেট করেছিল, এবং এয়ারফোর্সের অফিসার এবং আরো কয়েকজন অফিসারের শাস্তিও হয়েছে। এবং এখানে এই 5ই আগস্টের আগে তাদের মোর দ্যান 200 কিলার্স, মূলত এরা রয়ের এজেন্ট প্রশিক্ষিত ব্ল্যাক ক্যাট, তারা বাংলাদেশে আসছিল এখানে বাংলাদেশের মানুষ খুন করার জন্য। এবং পতনের পরে তাদেরকে স্পেশাল ফ্লাইটে করে, ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর থেকে ফ্লাইটে করে তাকে ইন্ডিয়া তাদেরকে পাস করে দেওয়া হয়েছে। এবং সেইটার চিফ কোঅর্ডিনেটর ছিল একজন পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিব। এইগুলা বিভিন্ন ভাবে আপনারা জানেন, পেপার পত্রিকা আসছে। সো আওয়ামী লীগ একদিকে, শেখ হাসিনা একদিকে মাই ম্যান সৃষ্টি করেছিল, এবং পৃথিবীর ইতিহাসে যদি রিসার্চ করেন শেখ হাসিনার অটোক্রেসি একটা নেস্টি অটোক্রেসি ছিল ক্ষমতার দিক থেকে।
শক্তির দিক থেকে তার সশস্ত্র বাহিনী ছিল, হুম তার প্রশাসন ছিল, পুলিশ ছিল, বিজিবি ছিল, ইন্ডিয়া ছিল, চায়না ছিল, রাশিয়া ছিল। কিন্তু একটা জায়গায় ভুল করেছে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ, সেটা হলো অটোক্রেসি ফলস, দ্য সেটেল প্রিন্সিপল ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি, হিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড হিস্ট্রি অফ পলিটিক্যাল সায়েন্স, অটোক্রেসি ফলস। ফ্রাউন থেকে বাশার আল আসাদ পর্যন্ত পতন হয়েছে, তো শেখ হাসিনার পতনটা সময়ের ব্যাপার ছিল। ইন্ডিয়া এরকম একটা আশ্বাস দিয়েছিল শেখ হাসিনাকে যে তাদের সমর্থন যদি থাকে আওয়ামী লীগের উপরে, তাহলে আওয়ামী লীগের কখনো পতন হবে না। এবং শেখ হাসিনা দাম্ভিকতার সাথে বলেছিল, আওয়ামী লীগের অনেক নেতা দাম্ভিকতার সাথে বলেছিল আওয়ামী লীগের আর কখনো পতন হবে না। তো আমরা ভাবলাম, আরে বাবা কি, যতটুকু ছোট্ট লেখাপড়া আছে আন্তর্জাতিক সম্পর্কে ছাত্র, আমি ল পড়েছি, সেনাবাহিনীর চাকরি করেছি, যতটুকু ক্ষুদ্র জ্ঞান রাখি, তো অটোক্রেসি তো ফল করে, এরা ফল করবে না। এটা কি নতুন আন্তর্জাতিক সম্পর্ক বা নতুন পলিটিক্যাল থিওরি, নতুন পলিটিক্যাল ফিলোসফি কি এমার্জ হচ্ছে নাকি আওয়ামী লীগের মাধ্যমে? এরকম একটা মানে চিন্তা ভাবনা অনেকের ভিতরে ঢুকে গেল। আমরা ভালো কিভাবে এরকম বলে যে শেখ হাসিনা পালায় না, আর আব্দুল কাদের বলছিল পালাবো কোথায়। এগুলো তো আমরা অনেক আলোচনা করেছি। অনেক আগে।